আছে তারা কিভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে জানাই রাখি, এইটা কখনো সফল হবে না। আমাদের পদযাত্রা তো কমপ্লিট প্রায় হয়েই গেছে, নতুন বাংলাদেশ গড়ার যে যাত্রা সেইটাও কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে খুবই আত্মবিশ্বাসী, কেন বলেন তো? আমাদের পেছনে বসে আছে শহীদ পরিবারেরা, আমাদের পেছনে বসে আছে আহতরা, তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, মানসিকভাবে ভরসা দিয়ে যাচ্ছেন, যাতে আমরা কখনোই আশাহত না হই। সেই সাথে আপনাদেরকে, আপনাদের বাবা মারা যারা রাস্তায় নামিয়ে দিয়েছিল, এই বাবা মাদের দোয়া আমাদের সাথে আছে, ওই মায়েদের দোয়ার সাথে আছে যারা তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে জাহান্নামে বিজয় হয়েছিলেন, ওই মায়েদের দোয়া আমাদের সাথে আছে। এই কারণে কোনোদিন আমরা হারবো না। আমাদের একটা ঘোষণাপত্র দরকার, আপনারা তো দেখছেন। আপনারা যে রাস্তায় নামছিলেন, এই রাস্তা থেকে যে এখন আমাদেরকে বাসায় চলে যেতে বলা হয়, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদেরকে পরবর্তী সরকার এসে বলবে আমরা রাষ্ট্রদ্রোহ করছি। এই রাষ্ট্রদ্রোহিতার জায়গা থেকে আমাদেরকে আমাদের বীরের মর্যাদায় আমাদেরকে উত্থান করতে হবে। এই জন্য আমরা একটা ঘোষণাপত্রের কথা বলছিলাম, কিন্তু ঘোষণাপত্রের বদলে আমাদেরকে কি দেখানো হয়েছে? যে এখন ঘোষণাপত্র কিসের দরকার? এইটা তো একটা রাজনৈতিক সনদ হইলেই চলে, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই ঘোষণাপত্রের লিগ্যাল ভিত্তি থাকতে হবে, আইনগত ভিত্তি থাকতে হবে। জুলাই সনদ আর একটা 90-এর সনদ হইতে পারবে না। 90-এ 3টা পলিটিক্যাল পার্টি আমাদের সাথে বিক্রয় করছিল, এই দেশের জনতার সাথে বিক্রয় করছিল। সামনের এই ঘোষণাপত্র সনদ নিয়ে কোনো টাল বাহানা চলবে না। সামনের এই ঘোষণাপত্র সনদ নিয়ে আপনারা কখনো চুক্তি ভঙ্গ করতে পারবেন না, তাহলে আপনারা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যাবেন। ওয়াদা ভঙ্গকারী মুসলমান হয় না। যারা আপনাদের সামনে ওয়াদা দিবে, তারা যদি ওই ওয়াদা ভঙ্গ করে, আপনারা তাদেরকে সকলের সামনে, জনতার সামনে জবাবদিহিতার আওতায় আনবেন। এই বাংলাদেশ আর কখনো জবাবদিহিতাবিহীন বাংলাদেশে পরিণত হবে না। আপনাদের সকলকে সাধুবাদ জানাই, কারণ আপনারা অভ্যুত্থানের পরেও মাঠ ছাড়েন নাই। আমাদের যারা যারা আপনাদের সামনে কথা বলতে আসবে, সকলকে আপনারা জবাবদিহিতার মধ্যে রাখবেন, সেই সাথে ভালোবাসার মধ্যে রাখবেন। আমাদের সকলের, আমাদের আপনাদের প্রতি ভরসা আছে যে আপনারা কখনো আমাদেরকে অনাদর করবেন না, আমাদেরকে অশ্রদ্ধা করবেন না। আমরা আপনাদের সন্তান। এই ময়মনসিংহের প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা কাকা কাকির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে বুকে আগলে রাখবেন। জনতার জয় হোক। সংগ্রামী ময়মনসিংহবাসী, আপনারা জানেন এই অভ্যুত্থানে ছাত্রদের কি রক্তদান। আজকে এই মঞ্চে ছাত্রদের প্রতিনিধি হিসাবে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আপনাদের ময়মনসিংহের কৃতি সন্তানরা উপস্থিত রয়েছেন। আলামিন সরকার, মোফাজ্জল হোসেন সাদাত, ফুয়াদ হাসান, সাকিবুল হাসান, খালেদ সাইফুল্লাহ সহ স্থানীয় অনেক ছাত্র নেতারা উপস্থিত রয়েছেন। তাদেরকে আমরা, খলিলুর রহমান সহ অনেক স্থানীয় ছাত্র নেতারা উপস্থিত রয়েছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। সংগ্রামী ময়মনসিংহবাসী, যে শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা 24 পরবর্তী নতুন বাংলাদেশ পেয়েছি, এখন সেই শহীদ সাগরের সম্মানিত পিতা আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ সাগরের সম্মানিত পিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ময়মনসিংহের একমাত্র শহীদ মোহাম্মদ রিদওয়ান হোসেনের পিতা। আমার ছেলে 19 জুলাই 2024 ফ্যাসিস্ট হাসিনার দূষর এই বিএনপি শান্ত গুলি এবং তার যে বাহিনী ছিল তাদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে মিন্টু কলেজের সামনে শাহাদাত বরণ করে। সেই 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে
তাদের সকলকে আমার ব্যক্তিগত দিক থেকে আল্লাহ পাকের কাছে চাওয়া এবং আপনাদের কাছে চাই যেন আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করেন তারা যেন শাহাদাত বরণ করেন, শাহাদাত